ওই দেওবান্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মধ্যে যে শেরগুলো পড়তেন আমি পড়া আমার এখন মনে হয় যেন উনি যদি ওই বলে তাহলে আমি নাসির মুসলমানই নাই। উনি বলেন গুনাহে বেআদত রাবার বস্তাম হাজারা বার তওবা শিকস্তাম या इलाही रहम कुनबर हाल ज़ारी फकीर या इलाही रहम कुनबर हाल ज़ारी फकीर निस्तज़ाफ़त दो आलम दुस्तू कसे यूरा मुजीर नज़िया अज़ बहरे पुरअम वाज सैले हौलनाक कश्तियम चू हस्ते अंदर दस्ते हमसू तो नसी ज़िमंदारद सगे नसरानियार ज़िमंदारद सगे नसरानियार के हस्तु बे गुनाह मन गुनाहगार। কাসেম নানুতুবি ইংরেজ শাসনের ভিতরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বুক ভরা দরদ নিয়ে একটা ডালিম গাছের নিচে একজন উস্তাদ মোল্লা মাহমুদ দেওবন্দি আর একটা ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি এই দুইজনকে বসাই দিয়া দর শুরু করাই দিয়া চতুর্দিকে হিন্দু আর হিন্দু সারা দুনিয়া জুড়ে এই এশিয়া মহাদেশ সম্পূর্ণ এশিয়া মহাদেশ পশ্চিমা কান্ট্রির একেবারে ইংল্যান্ডের শেষ পর্যন্ত গোটা ছিল ইংরেজদের রাজত্বের ভিতরে। এর ভিতরে মুসলমানদের কোনো নাম নেওয়ার উপায় ছিল না। ৮০,০০০-এর উপরে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে শহীদ করে দিয়েছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কোনো একটা গাছ ছিল না যেই গাছের একটা ডালে একজন আলেমের গলায় ফাঁসি দিয়া ঝুলানো না ছিল। মাসের পর মাস ঝুলন্ত অবস্থায় ওখানে পচে গলে পড়ে শেষ হয়েছে। এমন ভাবে মুসলিম নিধন আর উলামা নিধন চালিয়েছিল ইংরেজরা। সেই ইংরেজদের শাসন আমলে দারুল উলুম দেওবন্দের উৎপত্তি। মাদ্রাসা শুরু ঘর বাড়ি হয় নাই, মাত্র ডালিম গাছের নিচে উস্তাদ আর ছাত্র। রাতের বেলা নানুতুবি ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করছে, ইয়া কাসেম বাবা লোক, কাসেম তুমি কাঁদছো কেন? কাসেম তুমি কাঁদছো কেন? ও কাসেম চেহারাটা মলিন কেন? কাসেমের কাছে জিজ্ঞেস করছে। কাসেম বলে, ওগো আল্লাহর নবী, আপনার দিন দুনিয়া থেকে মিটে যাওয়ার পথে বেকাসেশুদ্দিন আহমদ হিজুরা ইয়ার নিস, বেকাসেশুদ্দিন আহমদ হিজুরা ইয়ার নিস, हर कसे बाकारे कुछ बदीने अहमद कारे निस। প্রত্যেকটা মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহর দ্বীনের ব্যস্ততা কারো মধ্যে নাই। ওই উলামা কি বলা সম্মেলন হবে, ওটা মৌলবীকে মানববন্ধন হবে, ওটা মৌলবীকে মাদ্রাসা করবে, ওটা মৌলবীকে মসজিদ করবে, ওটা মৌলবীকে ইজতেমা করবে, ওটা মৌলবীকে সরমুনের ময়দান, ওটা মৌলবীকে বন্ডির স্কুল মাঠের মাহফিল, ওটা মৌলবীকে আমরা পাবলিক মুসলমান আমাদের কোনো কাম নাই। বেকাসেশুদ্দিন আহমদ হিজুরা ইয়ার নিস, হর কাসে বাকারে খুদসুদ বদীন আহমদ কারে নিস। প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আপনার দিন নিয়ে কেউ ব্যস্ত না। আপনার দিনকে ধ্বংস করার জন্য কাফেররাও আদা জল খেয়ে নামছে। ওগো আল্লাহর নবী, আমি এই হিন্দুদের ভিতরে একটা মাদ্রাসা করব, আমি জায়গা পাচ্ছি না। নবী পাক বলে, কাসেম আসো, জায়গা আমি দেখাই দেই, আমি দলিল করে দেই, জায়গা হবে। গোমের মধ্যে স্বপ্নে দেখেন হাতটা দইরা উঠাই নিয়ে গেছে, নিয়ে দারুল উলুম দেওবন্দের ভিতরে বর্তমানে যেটা দারুল হাদিস, ওই জায়গাটাই নবী পাক একটা লাঠি দিয়ে দাগতে বলে, কাসেম এই জায়গা মাদ্রাসা করবা। স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন ভেঙে গেছে। ফজর পর্যন্ত অপেক্ষা, কেউ কে না বলে নবী যে জায়গাটা দাগ দিয়ে দেখাই দিলেন। স্বপ্নে তো বাস্তবে থাকে না কিছু। লাখ লাখ টাকা স্বপ্নে দেখি, উঠে দেখি পকেটে যা ছিল তাও চোরে নিয়ে গেছে। এরকম হয় না? স্বপ্নে দেখেন আমেরিকা যাইয়া জো বাইডেনের বিল্ডিং এ স্ত্রী নিয়ে আনন্দ করতেছেন, ঘুমের তো উঠে দেখেন যে যে জায়গা শোয়া ছিলেন সেই জায়গা খাটের তলে চলে গেছে। তো স্বপ্ন দেখি একরকম হয়, আর একরকম বাস্তব তো খুব একটা দেখি না। কেউ রে না বলে একা একা বাস্তব দেখতে গেছে। ফজরের নামাজের পরে গিয়ে দেখে যে জায়গায় নবী পাক লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিয়েছে, সেই জায়গা লাঠির দাগও পড়িয়ে আছে।
ও মুসলমান, একটু আস্তে কহ সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা কইও সুবহানাল্লাহ। শিক্ষা দীক্ষা লেখাপড়া অনেক ঊর্ধ্ব মাপের আলেম। দারুল উলুম দেওবন্দে পড়াকালে ছাত্র বয়সে বাঙালি ছাত্রদেরকে ওখানে এতটা গুরুত্ব খুব একটা দেয় না, যতই মেধাবী হোক। তো তার ভিতরে মেধা, যোগ্যতা এবং তেলাওয়াত সর্বকিছু মিলেয়া আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদের ইমাম ছিলেন, যেখানে পিছনে দেওবন্দের যোগ্য যোগ্য মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, সারা বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে কেরামদের সমাহার দারুল উলুম দেওবন্দ, তাদের পিছে রেখে ইমামতি করেছেন আমাদের আজকের এতক্ষণের বক্তা, আমাদের জামাই, আমার জামাই সেই হিসেবে আমাদের গোপালগঞ্জেরই তো জামাই। আমার নানা শ্বশুর বাড়ি নড়াইল, আবার নানা শ্বশুরের শ্বশুর বাড়ি গোপালগঞ্জ। তো অনেকদিন আগে রসিক মানুষও ছিলেন, তবলিগের বড় কর্মী ছিলেন, একসময় বৃহত্তর যশোরের আমির ছিলেন হাজী গোলাম সরোয়ার সাহেব, আমার নানা শ্বশুর। তো ঢাকায় যাইয়া এক যুবকের সাথে ইয়ার্কির সাথে একটু ঝগড়া, তো ঝগড়ার ভিতরে জিজ্ঞেস করছে তোর বাড়ি কোথায়? গোপালগঞ্জ। তুই তো আমার শালা। পুরো গোপালগঞ্জ ধরে শালা হয়ে গেছে। তো আসলে নিসবত সেরকমই হয়। আমাদের গোপালগঞ্জের পক্ষ থেকে আমাদের এই যোগ্য জামাইকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সাদরে বরণ করলাম। কথা বলেন ঠিক? বারবার উনি আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ, আমরা দাওয়াত দিয়ে রাখতে পারি না? আলোচনা অনেক সুন্দর না? সহি ভাষা, শুদ্ধ ভাষা, একেবারে প্রাঞ্জল ভাষায়, কণ্ঠটাও মিষ্টি। অনেক ওই কণ্ঠশিল্পীদের কণ্ঠ না, এটা একটা ভিন্ন মজার কণ্ঠ, রোহানি কণ্ঠ, আমলি মানুষ। আল্লাহ তাআলা তাকে এই ময়দানে সারা দুনিয়ার জন্য কবুল করে, সবাই বলে আমিন। বাকি সময় যতটুকু বহুত উলামায়ে কেরাম যে ফিরিস্তি দেখছি, বক্তাদের যে ফিরিস্তি দেখলাম এই পোস্টারে, তাতে প্রত্যেকে যে পরিমাণ বয়ান করে তৃপ্তি পায় বক্তারা, তাকে তৃপ্তি সহকারে বয়ান করতে দিলে এই বক্তা দিয়ে এক সপ্তাহ মাহফিল করা যায়। তা একদিনেই শেষ, কাজেই চেয়ার পাল্টাতেই সময় শেষ। আমিও বাড়ির মুরগি, ঘর কি মুরগি ডাল বরাবর, মাঝে মাঝে তো কই ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ডাল ভাব। পাশের বাড়ি যারা কোনো বাড়ি যদি পোলট্রির ফার্ম করে, তাহলে প্রথম চালানে কিছু বেশি খায় তারা, পরের চালানে খাওয়া কমিয়ে আসে, শেষের চালানে আর খাইতে চায় না, শেষে খাই না, ঘর ভরা মুরগি অথচ ডাল রান্না করে খায়। পাশের বাড়িওয়ালাদের যদি একটু মুরগি রান্না করে পেয়ালায় করে ঝোল দেয়, আগের সুন্নাত, এখন তো নাই। আগে আমার মনে আছে প্রতিবেশী যদি ভালো রান্না করতো তাহলে পেয়ালায় কিছু কিছু দিত, মুরব্বীরা সাক্ষী দেন, ছোট মোটো নিয়ে একটু ঝোল ভাগযোগ করে খাইতো। তো পেয়ালায় করে একটু মুরগির গোশত দিছে, পোলাপানে কাড়াকাড়ি লেগে গেছে, বাপে চশমার উপর দিয়ে চাই রয়েছে, আল্লাহ সব খাইয়ে না ফেলে, একটু শুরু হলিও যেন থই। তো প্রতিবেশীর কাছ থেকে যা আসে ওইটা যেমনই হোক অনেক ভালো লাগে। তো আর বাড়ির মুরগি ডাল ডাল ভাব। আমি দেশের মানুষ, ঘরে ঘরে সেদিনকে ফয়জুল্লাহর ওখানে দিনের বেলা অস করে গেছে, আবার মনে হয় 2-3 দিনের মধ্যে আশেপাশে কোন জায়গা যেন আছে। আপনারা আমার সবই পুরন শ্রোতা, আমার কাছে নতুন কোনো ওয়াজও নাই, কিন্তু সমকালীন পরিস্থিতি যেটা, এটা সকলের ভিতরে এই আগুন জ্বলতে তালে আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা বের হবেই হবে। ফিলিস্তিন আর গাজার কিচ্ছা, কথা কন না কেন? আর এ কথা যতবারই বলুক বিরক্ত হবেন তো ইনশাআল্লাহ? জি, বিরক্ত হব না, সর্বক্ষণ এ কথাকে সমর্থন করব, যেই বলবে তার থেকে শুনবো। আমি সেদিন মাওলানা ফয়জুল্লাহর ওখানে বলেছিলাম, যেহেতু সবাই ছিলেন না, আবারও বলি, এই দরদ আর ব্যথা নিয়ে মাঝে মাঝে একটু স্লোগান দেবেন। আমি দেই, বক্তারা দিক, বা নিজেরা তৈরি করে দেন, স্লোগান দেবেন। যেখানে স্লোগানের ডাক আসে সেখানে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন না? মানববন্ধন এই জাতীয় কোনো প্রোগ্রাম হইলে, সমাবেশ হইলে আমরা সেখানে উপস্থিত হব। বলবেন আমরা এখান থেকে ওখানে যাইয়া একটু এই জায়গা চিল্লেপাল্লা স্লোগান দিয়ে আমাদের লাভ কি? আমাদের এই বাংলাদেশের স্লোগান কি ইসরায়েলে যায়? ভাই, সে কি বাতাসে যায় নাকি? স্বাভাবিকভাবে যায় না, এটাই তো সত্য কথা। কোন অন্য মারেফাত নিয়েন না। বাস্তবে এই যেখানে মাইকের আওয়াজ, আমি তো ওই বেন্নাবাড়ি মাদ্রাসার কাছ থেকে শুনি নেই, এখানের আওয়াজ অবশ্যই ইসরায়েলে যায় না, ফিলিস্তিনে
যায় না, বাহ্যিক আওয়াজটা যায় না। তো আমাদের এখানে চিল্লাপাল্লা করে লাভ কি? আওয়াজ দিয়ে লাভ কি? আরে আমাদের এই আওয়াজ যদিও ইসরায়েলে যাবে না, ফিলিস্তিনে যাবে না, নেতানিয়াহুর ক্ষতি হবে না, আমেরিকার জো বাইডেনের ক্ষতি হবে না, ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদের উপকার আমাদের এই আওয়াজে হবে না, যদিও না হয়, কিন্তু আওয়াজ দেওয়ার কারণে আমার নিজের লাভ আছে। কতক্ষণ আমার লাভ আছে না নাই? আমরা যদি দুরূদ শরীফ পড়ি, আমি দুরূদ শরীফ পড়তে বলছি, অনেকে পড়ছেন অথবা অনেকে চুপ করে শুনছেন। দুরূদ শরীফ পড়লে পড়ি, নবী পাকের জন্য দোয়া করি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তুমি শান্তি রহমত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি দিয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় প্রশংসিত, বড় সম্মানী। এ দোয়া করলাম নবী পাকের জন্য আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আর সম্মান প্রদর্শন করলাম আল্লাহকে, প্রশংসা করলাম আল্লাহ। তা আমার কি লাভ? সবই হলো ওখানে, এটা তো আমরা প্রকাশ্যে বুঝতেছি, দুরূদ পড়ি নবীর জন্য। কিন্তু হাদিসে আছে আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। তুমি আমার নবীর উপরে, নবী পাক বলেন, হে উম্মত, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বা, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার উপরে 10টি রহমত নাজিল করে। আমার দুরুদে নবীর উপকার বেশি না আমার উপকার বেশি? একটু বলেন না। এত মানুষ এই আমার জিহাদে যাওয়া, জোরে বলেন, দুরুদে উপকার নবীর বেশি না আমার? প্রত্যেকটা আওয়াজ জোরে দেবেন, বিশাল মাজমা থেকে এই আওয়াজ আমরা মনে করি যায় না। নবী পাক বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন, যাদের আর কোনো দায়িত্ব না। বিভিন্ন ডিপার্টমেন্টাল ফেরেশতা আছে, আমার বডি পরিচর্যার জন্য একদল ফেরেশতা আছে, আমার ঘর বাড়ি পাহারার জন্য ফেরেশতা আছে, সূর্য পরিচালনার জন্য ফেরেশতা আছে, চন্দ্র পরিচালনার জন্য ফেরেশতা আছে, মেঘ পরিচালনার জন্য ফেরেশতা আছে, মানুষের জান কবজা করার জন্য ফেরেশতা আছে। আল্লাহ নবী বলেন, একদল ফেরেশতা আছে, তাদের জাগতিক কোনো কাম নাই, কাজ নাই, ওরা শুধু বিচরণ করে আর ঘুরে আর ফিরে আর দেখে। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে, সামিতুহু, আমি কবরে বসে শুনবো। মান সাল্লা আলাইয়া নায়ান, যদি কেউ দূর থেকে দুরূদ ও সালাম পড়ে, ওইটা আমার কাছে অবলিগতুহু, আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী পৌঁছায় কারা? নবী পাক জবাব দিলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি। আল্লাহ কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো আমার উম্মত যে যেখান থেকে দুরূদ ও সালাম আমার কাছে পাঠায়, আমার নামে পড়ে, তার নাম ঠিকানা ডেট সহ ওই পারচাটা আমি নবী পাকের রওজায় পৌঁছাইয়া দেয়। নবী পাক বলেন, দূর থেকে ফেরেশতারা যখন আমার কাছে দুরূদ ও সালাম ঠিকানা সহ পৌঁছিয়া যায়, আমি সঙ্গে সঙ্গে জবাব পাঠাইয়া দেই। তোমার কান নাই শুনতে পারো না, তোমার কান নাই শুনতে পারো না, তোমার চোখ নাই পারচা দেখতে পারো না, তবে একদিন ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। একদিন তোমার চোখের সামনে থেকে অন্ধকার কেটে যাবে, তুমি কবরে যাবা, ময়দানে মাহশারে উঠবা, তোমার আমলনামা গলায় ঝুলানো থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন আপনাকে আমলনামা খুলে দিয়ে বলবে, দেখো তোমার আমলনামায় লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট নাকি বড় নাকি, ছোট গুনাহ বড় গুনাহ কোনটা লিখতে বাকি আছে নাকি দেখো। সেই দিন দেখে আপনি নিজেই বলবেন, আল্লাহ সবই লেখা আছে। বন্দির মাঠে গিয়েছিলাম একা একা গোপনে, বাগানের ভিতরে লুকাই লুকাইয়া, বাইসাইকেলে পায়ে হেঁটে, ওখানে গিয়ে হাজারো মানুষের মাঝখানে বসে দুরূদ পড়লাম। ও আল্লাহ, সে দুরূদ লেখা আছে, একটু কন্যা সুবহানাল্লাহ।
আপনার অন্তরের ভিতরে দরদ যেমন হবে আপনার আওয়াজটাও তেমন হবে। কলব মে সুজ নেহি রূহ মে এহসাস নেহি, এ মুসলমান কলব মে সুজ নেহি রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে ব্যথা নাই, মনের মধ্যে জ্বালা নাই, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত নাই, ব্যক্তি জীবনে ফরজ ওয়াজিব সুন্নাত নাই, পারিবারিক জীবনে ফরজ ওয়াজিব সুন্নাত নাই, সামাজিক জীবনে নাই, অর্থনৈতিক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, আল্লাহর কোরআন নাই, নবী পাকের হাদিস নাই, আল্লাহর দেয়া ফরজ নাই, নবী পাকের দেয়া সুন্নাত তোমার কোনো জায়গা নাই, রাজনৈতিক অঙ্গনে নাই, আন্তর্জাতিক ফিল্ডেও তোমার নাই। আবার তুমি দাবি করো তুমি আখেরি নবীর উম্মত, তুমি আল্লাহর বান্দা। ও মুসলমান, অন্যের সমালোচনা করার আগে আমার দিক, অন্যের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করো আগে। ইস্তাফতি কলবাক, আমি যদি জিজ্ঞাসা করি নিয়মতান্ত্রিক বৃষ্টি হয় না কেন, যার কাছে জিজ্ঞেস করব সেই বলবে দেশের মানুষ খারাপ। কতক্ষণ না মানুষ ভালো না হুজুর, মানুষ খারাপ, সব মানুষ খারাপ, উনি সাধ্য তেতলিরা ঠিক। সমস্ত মানুষকে খারাপ মনে করো, ইস্তাফতি কলবাক, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো বৃষ্টি না হওয়ার কারণ কি। জিজ্ঞাসা করলে এ টু জেড বেরিয়ে আসবে, বৃষ্টি হয় না আমার কারণে। এই দেওবন্দের থেকে মাহমুদ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সহ আমার সদস্য হুজুর বাংলাদেশের লাখো ওলামায়ে কেরাম পড়ে আছে। ওই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মধ্যে যে শেরগুলো পড়তেন, আমি পড়া আমার এখন মনে হয় যেন উনি যদি ওই বলে তাহলে আমি নাসির মুসলমানি নাই। উনি বলেন গুনাহে বেআদদ রাবার বস্তাম, হাজারা বার তোবা শিকস্তাম, ইয়া ইলাহি রহম কুনবার হাল জারি ফকির, ইয়া ইলাহি রহম কুনবার হাল জারি ফকির, নিস্তেজাফাত দো আলম দুস্তু কাসে ইউরা মুজির, লাইজিয়া আজ বাহরে পুরআম ওয়াজ সাইলে হাওলনাক, কস্তিয়াম চু হস্তে अंदर দস্তে হামসু তু নসি, জমানদারাদ সাগে নসরানিয়ার, জমানদারাদ সাগে নসরানিয়ার, কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার। কাসেম নানুতুবি ইংরেজ শাসনের ভিতরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বুক ভরা দরদ নিয়ে একটা ডালিম গাছের নিচে একজন উস্তাদ মোল্লা মাহমুদ দেওবন্দি আর একটা ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, এই দুইজনকে বসাই দিয়া দর শুরু করাই দিয়া চতুর্দিকে হিন্দু আর হিন্দু, সারা দুনিয়া জুড়ে এই এশিয়া মহাদেশ, সম্পূর্ণ এশিয়া মহাদেশ পশ্চিমা কান্ট্রির একেবারে ইংল্যান্ডের শেষ পর্যন্ত গোটা ছিল ইংরেজদের রাজত্বের ভিতরে। এর ভিতরে মুসলমানদের কোনো নাম নেওয়ার উপায় ছিল না। ৮০,০০০-এর উপরে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে শহীদ করে দিয়েছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কোনো একটা গাছ ছিল না যেই গাছের একটা ডালে একজন আলেমের গলায় ফাঁসি দিয়া ঝুলানো না ছিল। মাসের পর মাস ঝুলন্ত অবস্থায় ওখানে পচে গলে পড়ে শেষ হয়েছে। এমন ভাবে মুসলিম নিধন আর উলামা নিধন চালিয়েছিল ইংরেজরা। সেই ইংরেজদের শাসন আমলে দারুল উলুম দেওবন্দের উৎপত্তি। মাদ্রাসা শুরু ঘর বাড়ি হয় নাই, মাত্র ডালিম গাছের নিচে উস্তাদ আর ছাত্র। রাতের বেলা নানু তুমি ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করছে, ইয়া কাসেম মা বালু, কাসেম তুমি কাঁদছো কেন? কাসেম তুমি কাঁদছো কেন? ও কাসেম চেহারাটা মলিন কেন? কাসেমের কাছে জিজ্ঞেস করছে। কাসেম বলে, ওগো আল্লাহর নবী, আপনার দিন দুনিয়া থেকে মিটে যাওয়ার পথে বেকাসেসুদ্দিন আহমদ হিজুরা ইয়ার নিস, বেকাসেসুদ্দিন আহমদ হিজুরা ইয়ার নিস,
हर कसे बाकारे कुछ बदीने अहमद कारे नीज প্রত্যেকটা মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত আল্লাহর দ্বীনের ব্যস্ততা কারো মধ্যে নাই ওই উলামায়ে বলা সম্মেলন হবে ওটা মৌলবীকে মানববন্ধন হবে ওটা মৌলবীকে মাদ্রাসা করবে ওটা মৌলবীকে মসজিদ করবে ওটা মৌলবীকে ইজতেমা করবে ওটা মৌলবীকে সরমুনের ময়দান ওটা মৌলবীকে বন্নির স্কুল মাঠের মাহফিল ওটা মৌলবীকে আমরা পাবলিক মুসলমান আমাদের কোনো কাম নাই বেকাসে সুদ্দিনে আহমদ হিজে উরা ইয়ার নিজ হর কাসে বাকারে খুদ সুদ্দিনে আহমদ কারে নিজ প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত আপনার দিন নিয়ে কেউ ব্যস্ত না আপনার দিনকে ধ্বংস করার জন্য কাফেররাও আদা জল খেয়ে নামছে ওগো আল্লাহর নবী আমি এই হিন্দুদের ভিতরে একটা মাদ্রাসা করব আমি জায়গা পাচ্ছি না নবী পাক বলে কাসেম আসো জায়গা আমি দেখাই দেই আমি দলিল করে দেই জায়গা হবে গোমের মধ্যে স্বপ্নে দেখেন হাতটা দইরা উঠাই নিয়ে গেছে নিয়ে দারুল উলুম দেওবন্দের ভিতরে বর্তমানে যেটা দারুল হাদিস ওই জায়গাটাই নবী পাক একটা লাঠি দিয়ে দানতে বলে কাসেম এই জায়গা মাদ্রাসা করবা স্বপ্ন তো স্বপ্ন ভেঙে গেছে ফজর পর্যন্ত অপেক্ষা কেউ কে না বলে নবী যে জায়গাটা দাগ দিয়ে দেখাই দিলেন স্বপ্নে তো বাস্তবে থাকে না কিছু লাখ লাখ টাকা স্বপ্নে দেখি উঠে দেখি পকেটে যা ছিল তাও চোরে নিয়ে গেছে এরকম হয় না স্বপ্নে দেখেন আমেরিকা যাইয়া জো বাইডেনের বিল্ডিং এ স্ত্রী নিয়ে আনন্দ করতেছেন ঘুমেতে উঠে দেখেন যে যে জায়গা শোয়া ছিলেন সেই জায়গা খাটের তলে চলে গেছে তো স্বপ্ন দেখি একরকম হয় আর একরকম বাস্তব তো খুব একটা দেখি না তো কেউরে না বলে একা একা বাস্তব দেখতে গেছে ফজরের নামাজের পরে গিয়ে দেখে যে জায়গা নবী পাক লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিয়েছে সেই জায়গা লাঠির দাগও পড়িয়ে আছে ও মুসলমান একটু আস্তে কহ সুবহানাল্লাহ আগামীকাল সকালবেলা কইও সুবহানাল্লাহ দাগ পড়ে রয়েছে মাটিতে এই স্বপ্নটা সত্য না মিথ্যা বলবেন যে আমরা দেখি নাই তা সত্য মিথ্যা তা আপনাদের কাছে আরে যেই মাধ্যমে খবরটা এ পর্যন্ত আসছে এই মাধ্যমটা বড় শক্তিশালী মাধ্যম কাজে এ জায়গা আমাদের সন্দেহ করার প্রয়োজনই আসে না কথা কন না কেন আল্লাহকে না দিকে বিশ্বাস করি নবীকে না দিকে বিশ্বাস করি আরে এগুলো তো বিশ্বাস করতেও দ্বিধাবোধ করি ওই আমেরিকা আলার সবকিছু বিশ্বাস করি চাঁদের দেশে যাই বিশ্বাস করি গেছেন সাথে গেছেন পুরো তো উপর যেখানে ঘুরিয়ে ফিরে আইসো প্রতিবারে ঘুরিয়ে আইসি চাঁদে গেছি মুসলমান কাফের মুশরিক ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জীবনেও কোনোদিন আল্লাহকে মানে না এই সমস্ত বেঈমান কাফেরদের কথাকে সত্য বিশ্বাস করো আর এই উলামায়ে কিরামের কিসসা বিশ্বাস করতে অসুবিধা কোথায় কাসেম নানু তুমি আল্লাহর ওলি সন্দেহ আছে এই বিচারা কয় যে মন্দারাত সাগে নসরানিয়ার কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার আমি আমাকে দেখে আমি আমার প্রতি লজ্জিত যে মন্দারাত উনি কয় আমারে দেখে নাসারাদের কুত্তয় লজ্জা পায় আমাকে দেখে নাসারাদের কুত্তয় লজ্জা পায় আরে আমিও নাসারার কুত্তর সামনে বড়াই করতে লজ্জা পাই কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার কারণ কুত্তর আমলনামা নাই ওর আমলনামায় নেকিও নাই গুনাহও নাই ওর কিয়ামতে হিসাব নিকাশ হবে না আমি কাসেমের হিসাব নিকাশ হবে আর আমান কি বলা হয় যে ব্যক্তিকে ওমান হুসিবা ফাকাত নুকিশা যাকে হিসাব নেওয়া হবে সেই বিপদে পড়িয়া যাইবে ওরে দুনিয়ার কুত্ত শিয়াল কুত্তর হিসাব হবে না আমি মানুষের হিসাব হবে কাজেই আমাকে দেইখা ওই কুত্তয় লজ্জা পায় আমি আমার নিজের প্রতি লজ্জিত আত্মসমালোচনা করলে আর কাহারও দোষ দিয়া লাগে না মুসলমান ঠগে কেন আত্মসমালোচনায় যাও মুসলমানের দোয়া কবুল হয় না কেন আত্মসমালোচনায় যাও মুসলমান বিপদে কেন আত্মসমালোচনায় যাও ওদের সমালোচনা আমার করা লাগবে না ওরা তো আল্লাহর শত্রু কথা বলেন মুসলমানরা আল্লাহর দোস্ত না দুশমন জোরে জোরে ভয় পায় নাকি গোপাল গোস্তাইয়া বাড়ির ঘরের থেকে কতি ভয় পা আর ওই জায়গা ভাটায় দিলি তো ফেলায় দিয়ে বলাই চলিস মানে মুসলমানরা আল্লাহর দোস্ত না দুশমন আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তোদের যদি ঈমান থাকে হে আমার অন্তর্গত অটল বিশ্বাসী পাগলরা আমার দুশমন আর তোদের দুশমন
আমার দুশ্মন আর তোদের দুশ্মন, এদের সাথে দোস্ত পাতাবি না, এদের সাথে বন্ধুত্বতা করবি না। জানতে চাইলাম আল্লাহ তোমার দুশ্মন আর আমাদের দুশ্মন কারা চিনে দাও। আল্লাহ কায়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শত্রু হলো মিস্টার ইবলিস, ও হলো তোমাদের শত্রু। জান্নাত থেকে বের করে দুনিয়া আসার কারণ হয়েছে এই ইবলিসের কর্মকাণ্ড, কাজেই সে তোমাদের শত্রু। আর আমার শত্রুর নাম শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারা আমার শত্রু, ওদের সাথে বন্ধুত্বতা করবা না, ওদের সাথে প্রেম করবা না, ওরা আমার শত্রু। কাজেই ওদের আমার শত্রুদের ব্যাপারে ফয়সালা আমিই করব। তোমাদের জন্য অনুরোধ, আমার শত্রুদের সাথে বন্ধুত্বতা করবা না। আমার দুঃখ লাগে, পরিতাপ লাগে আর আফসোস লাগে, গোটা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা, এমনকি আধা বয়সী সাইলো নিয়ে বুড়ো, সাইলো নিয়ে চেনেন না, এই আম সাইলো আইটু এরকম কয় না, গোপালগঞ্জে, বাংলায় গোপালগঞ্জে অজলি ভালো লাগবে। সাইলো নিয়ে বুড়ো, আধা পাকা আধা কাঁচা, আর এইরকম সাইকে ভেন্ডি না ভানি। এনরাও দেখি যে চশমা লাগাইয়া বুতুম পেঁচার মতো চশমার উপর দিয়ে এরকম তাকায় রয়েছে হযরত মেসি লানাতুল্লাহি আলাল কাযিবিন, তার খেলা দেখার জন্য বুতুমির মতো সেই রয়েছে। দল করে মেসি, দল করে পশ্চিমা দলের নেইমার। তারা আমাদের কি, তারা আমাদের এত কি? ফিলিস্তিন আর গাজার যুদ্ধে সর্বপ্রথম ধাক্কায় এই পশ্চিমা নাসারার গোষ্ঠী, ভালো করে বুঝে নিয়েন, ইসরায়েলি হলো ইহুদি, এরা মুসা আলাইহিস সালামের অনুসারী। এখন মুসা আলাইহিস সালামের শরীয়ত চলবে না। এই ইহুদি গোটা পৃথিবীতে মাত্র 1 থেকে 1.5 কোটি, আর সবচেয়ে বেশি সংখ্যা নাসারা। এই আমেরিকানরা নাসারা, ফ্রান্স আলারা নাসারা, ইটালি অস্ট্রেলিয়া নাসারা, ইউরোপ কান্ট্রি সব নাসারা, ওই আপনার মেসিরাও নাসারা, আপনার নেইমাররাও নাসারা, সব নাসারা। এই সব নাসারা কাসারা, এরা সব মিলে ঐক্য, এখন সব মিলে এক বাক্যে ইসরায়েলের সমর্থন করলো। আর তুমি সেই ইসরায়েলি দলের সৈন্যকে, তাদের দলের প্লেয়ারকে তুমি সমর্থন করো, তার পতাকা উড়াও, তার দল সমর্থন করো। আল্লাহ নবীর কাছে তোমাকে যাইতে হবে। নবী পাক বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবীও কয়, আল্লাহ নিজেও কয়, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যার সাথে যার ভালোবাসা হবে আমি তার সাথে তাকে বিবেচনা করব। আমার এই বিশাল ময়দান থেকে, বর্ণি কলেজ হাই স্কুল ময়দান থেকে আমার প্রাণপ্রিয় যুবকরা হাত উঁচিয়ে স্লোগান দিয়ে আজকে পাক্কা প্রতিজ্ঞা করিতে হইবে, জীবনে কোনোদিন মুসলমানদের সাথে আন্তরিক ভালোবাসা, তাদের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করিব। কারা কারা দুটি হাত উঁচিয়ে না, হাত নাড়িয়ে বলেন, এ ক্যামেরাওয়ালা ঘুরা, ক্যামেরাওয়ালা ঘুরো, ছেড়ে দে। এই হাত নাড়তেই থাকেন, হাত নাড়তে থাকেন, চলে যান বিশ্বের কাছে। আমরা জীবনে মুসলমানদের সমর্থন করব, তাদের কোনো কাজ পছন্দ করব, তাদের খেলা সমর্থন করব, তাদের জয় সমর্থন করব। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। ওদের ভাগ্যে হিদায়াত নাই, আল্লাহ ওদের ধ্বংস করে দিক, বলেন আমিন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিট থেকে তাদের প্রতি প্রচন্ড নিন্দা জানাই, বলেন আমিন। আমরা সকলে নিন্দা করি, মুখে বলেন নিন্দা করি, নিন্দা করি, ইসরায়েলকে নিন্দা করি, আমেরিকানকে নিন্দা করি, ইহুদিবাদকে ঘৃণা করি, নাসারাবাদকে ঘৃণা করি, হিন্দুত্ববাদকে ঘৃণা করি। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যে কথাটা বলতে যে সরে গেছি, আমরা এখান থেকে যা কিছু করব, জায়গা ক্ষতি উপকার না হলেও লাভ আমাদের। কথাকার লাভ বলতে হবে, লাভ আমাদের। উদাহরণে বলি, মাঝে মাঝে দিনের বেলা বহুত উলামা ইকরাম বয়ান করছে, হয়তো কেউ বলেও ফেলতে পারে যে আমার তরদাল্লিল বাব আসলে আমার একটু বলতে হবে আমার কথা পরিপূরণের জন্য। কষ্ট হবে না তো? নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের মধ্যে নমরুদ তো আল্লাহর দোস্ত, এর কথা কয় না। আমি তো উল্টোটা কব যাতে আপনার পাক্কা একিন হয় জায়গা মতো। দুইজনের মধ্যে আল্লাহর দোস্ত কে? ইব্রাহিম খলিলুল্লাহ, আরে ক্লোজ ফ্রেন্ড,
বন্ধুর মধ্যে পাগ আছে, এমনি নর্মাল বন্ধু দেখা ও দোস্ত চা খাইছিস, খাই রে, আমার নামে তোর তাই দিয়ে খাইয়ে যা, এও দোস্ত। আর একজন দোস্ত, দোস্ত আমার পাশে বসে খা, এটাও দোস্ত। আর একজন দোস্ত আমার বাড়ি যেতেই হবে, না গেলে হবে না, তোর ভাবি কিন্তু রাগ করবে, এটাও বন্ধু। পার্থক্য আছে না নাই? তো আমার নবী হলেন এইরকম বন্ধু, বাড়ি না গেলেই হবে না, তাই আল্লাহ তাআলা ডাকে আরশে আজিমে নিয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। সেকেন্ড বন্ধু দোস্ত আমার কোলের পাশে বসে খা, ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ আগুনে পোড়াবে বলে বাবুল শহরের সমস্ত কাফেরদেরকে দিয়ে 1 মাস শাল কাটা লোহা কাঠ জমা করাইছে। আজিরে খাতায় সই দিয়ে ডেলি 1 মণ কাঠ জমা দিবি। সাবালেক যারা একেবারে সাইকে ফেরনি, ফানি বুড়ো ছাড়া আর রুগী ছাড়া যারা সুস্থ, সকলের হুকুম 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবি। কাজটা যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়, ঠিক কি ঠিক না? যার কারণে ইট বাটায় তেঁতুল কাঠ দেয়, তেঁতুল কাঠ দেয়, শক্ত শক্ত কাঠ দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য 1 মাস পর্যন্ত কাঠ কি লাগে? ও তো আমাকে এই গোপালগঞ্জে আছে 2 মুঠা খড়ি নিয়ে গেলি হয়ে যায়। একজন মানুষ পোড়াতে কি লাগে? আর কটা 2 আটি নাড়া নিয়ে দিলি হয়ে যায়, তাতেই বুড়ে সাপ। 1 মাস পর্যন্ত কাষ্ট জমা করছে, যার মানে ভয় দিয়ে আতঙ্কিত করে তাকে দুর্বল করে সারেন্ডার করাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে সারেন্ডার করা চিজ আল্লাহ নিজেই সার্টিফাই করেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আমার ইব্রাহিমের 30টা পরীক্ষা নিয়েছি। কয়টা? ওই আমার জামাইয়ের কথার সাথে আমি পরিপূরক হিসেবে বলি, আল্লাহ তাআলা মুসলমানকে মাঝে মাঝে মাইর খাওয়ায়, এটা জাস্ট তাকে পরীক্ষা করার জন্য, যে ফেল করে না পাস করে। সব জিনিসের পরীক্ষাতে একরকম না, কথা কন না কেন? আমাদের এলাকায় বাঙ্গাড়ি কিনতে আসে না কোটালি বেলালারা? হ্যাঁ, কোটালি বেলালা থাকলে রাগবেন না, বাঙ্গাড়ি বেশি কোটি কোটি টার মালিক হয়ে যাচ্ছে। এখন গোপালগঞ্জেরা সব থানাই কেনা বেচা, খালি সারা পৃথিবী বেড়ে কি কোটালি বেলালার বাঙ্গাড়ি কেনে নাকি? ওই আর কি নাম আছে আর কি। তো এই বাঙ্গাড়ি কিনতে আসে, তাও আমরা বেশি। আবার বাড়ির থেকে মাঝে মাঝে স্বর্ণ অলঙ্কারও বেশি, বেশি না বেশি, পাল্টাপাল্টি করার জন্য, রদবদল করার জন্য, নবায়ন করার জন্য, উন্নত মানের বানানোর জন্য, অথবা অভাবে পড়ে বেশি। এত বড় 2 কান কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের দোকানে, ও কি দৈরেই মাইপে কিনে নেয়? আমার বিশ্বাস নেয় না, আমি তো এমন ধরুন বেচতে পারিনি। এটা বাছাই করে, এটা তাহকিক করে। কিভাবে তাহকিক করে? পুড়াইয়ে গালাইয়ে বাড়ি বানাই ফেলে, এরপরে একটু শক্ত হলে বাড়িও শুরু করে পিটেনু, পিটাইতে পিটাইতে চ্যাপটা বানাই, আবার পুড়ায়, আবার পিঠে, আবার পুড়ায়, আবার চ্যাপ্টারে, আবার বাড়ি বানায়, আবার গালায়। 8 পুড়ান দেশে এত বড় 2 কানের দুল 2টে বুতাম হয়ে গেছে। স্বর্ণের মালিক কয়, না তুই আর পুড়াইস না, ভিড়ে পুড়া দিলেও থাকবে না রে, যা দিবি এরপর দে। স্বর্ণ কাগা আর একটা পুড়ান মোটে বাকি। এর ভিতরে 1 জাররা পরিমাণ খাই থাকতে আমি সোনা কিনবো না, কারণ ওর ভরি 1 লাখ টাকা। কয় লাখ? জোরে বলেন, কয় লাখ? এই 1 লাখ টাকা ভরি, ওর মধ্যে 1 বালি পরিমাণ খাই থাকতে আমি নেব না। কে বানানোর সময় খাদ ঢুকাইছে স্বর্ণকাররা, আমি খাদ বের করে তারপর অরিজিনাল স্বর্ণ কিনবো। 1 লক্ষ টাকা ওর ভরি, অত আর হাসিয়ে খেলে কিনা যায় না, ঠিক কিনা? তাহলে স্বর্ণ রে বেচতে গেলে, কিনতে গেলে তারে 8 9 পুড়া 10 পুড়া দিয়া পিটাইয়ে গালাইয়ে শেষ করে দিয়ে লাস্টে যেটুক তাকে তার ভরি 1 লক্ষ টাকা। কথা কন? আর বাঙ্গাড়ি বেচেন, বাঙ্গা টিন, পুরন বাঙ্গা কল, বাঙ্গা সাইকেল, পুরন রিক্সা, এই আবাই দিয়ে জাবাই দিয়ে দেশেন, ও কি ওইভাবে পুড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে এইভাবে তাকি করি কেনে? ও কি নাই একেবারে 16 টাকা কেজি। কয় টাকা? 16 টাকা। আমার বাড়ি একবার 400 খান টিন হয়েছে, বিক্রি করবো, এই বেড়া দিয়েছিলাম, তা উডন হয়ে গেছে, বাউন্ডারি ওয়াল দিতে যাই, বেচতে গেছি। 400 খান টিন এক খান করে মাপতে তো 3 দিন লাগবে। ও 1 খান মাপে কয় যে কাকা সেই হিসেবে হিসেব করি ফেলে, 1 খানে হয়েছে মানে 1 কেজি, কয় সেই হিসেবে 400 কেজি ধরিয়ে দেয়। কোনো খান তো 1.5 কেজি হতে পারে, কোনো খান আধা কেজি হতে পারে, কারণ 16 টাকা কেজি। অত তাকি করার দরকার নেই। লাস্টে দেখলাম যে কেজি 3 মাটিও চলে গেছে, 16 টাকা কেজি। অবশেষে 3 কয় কাকা এই 3 এমনি নিয়ে গেলাম। এই হলো বাঙ্গাড়ি। কতক্ষণ? খ্রিস্টান, ইহুদ, নাসারা, বুদ্ধ, হিন্দু, মুশরিক, বেঈমান, কাফের সব 16 টাকা দামের বাঙ্গাড়ি, সব 16 টাকা দামের বাঙ্গাড়ি। ও 16 টাকা
কেজি, ওর সাথে 5 কেজি এমনি চলে গেলেও সমস্যা নাই, আর ও ফ্রি দিয়ে দিলেও সমস্যা নাই, আর এমনি নিয়ে গেলেও সমস্যা নাই। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমান স্বর্ণ, এই স্বর্ণকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে লাখ টাকা ভরি। কাজেই পুড়াইয়া পিটাইয়া মার খাইয়া অভাব দিয়ে বিপদ দিয়ে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। ছেলে নেবে, মেয়ে নেবে, বউ নেবে, বাচ্চা নেবে, ধন নেবে, সম্পদ নেবে, মার দেবে, রোগ দেবে, ব্যাধি দেবে, বিপদ দেবে, আপদ দেবে, ঝড় দেবে, তুফান দেবে, সিডার, সুনামি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি যত আছে সব দিয়ে ভালো করে তাহকিক করে এর ভিতরে লাস্টে কটটুক টেকে ওইটুক আমি কিনে নেবো লাখ টাকা ভরি। জান্নাতে যাবি তোরা। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা হাদিসে আসছে, আসাদুন নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু বিল আমসাল। সবচাইতে বিপদগ্রস্ত পরীক্ষার সম্মুখীন নবী রাসূলগণ, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন। বলে থাকি না, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়। শাফি হোতা है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है जो, उंगलियां जब सल हो जाए मालिकी होता है जो, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमामे আবু হানিফা জেলখানায় মারা গেছে, ইমামে শাফি বাড়ি ছেড়ে হিজরত করা লাগছে, ইমামে মুহাম্মদ, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখতে লিখতে হাতটা সল হয়ে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন বাচ্চা, মুসলমান বাচ্চা হয়েও একটা মাসালার বিরোধ হওয়ার কারণে গায়ের চামড়া পিটাইয়া চাবুক দিয়ে জীবিত অবস্থায় তারা শহীদ করে দিয়েছে। এসব বুজুর্গানের দিন এগুলো উপভোগ করছে। আমরা সেই মিরাজ হিসেবে কিছু মায়ের তো খাবোই, নাকি বলেন? রাজি আছেন না? তবে মারির বিনিময় ইমানটা যেন বিক্রি না করে দেই, মায়ের খেয়ে যেন ইমান বিক্রি না করে দেই। আমার ভিতরে মায়ের দিয়ে আল্লাহ তাআলা খাই বের করে আমাকে পিওর 1 লক্ষ টাকা দামের সোনা বানাইয়া জান্নাতে দেবে। রাজি আছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম হার মানা চিজ না, একাই একা আল্লাহর রহমতে দাঁড়িয়ে আছে, আর তারে আগুনের ভিতরে ফেলেও দেশে। লম্বা কিসসার 60টুক আমি বলি। আগুনের ভিতরে যখন ফেলাইছে তখন এই আগুনের বাহিরের থেকে দেখা যাচ্ছে না যে ইব্রাহিম আছে না নাই। বাহিরের সকল তো দর্শকরা আনন্দে ঘুড়ি উড়াচ্ছে, তারা মনে করছে যে এত বড় আগুনের ভিতরে 1 থেকে 2 মিনিট থাকতে পারে, সেভাবেই কল্পনা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে ভাবেন নাই যে এই আগুনে আমি পুড়বো না। ওনার বিশ্বাস পড়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে আমি ভেস্তে চলে যাব। কিন্তু পড়ার পরে ভেস্তে ও জায়গা যায় না, এই আগুনকে আল্লাহ তাআলা ভেস্তে বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে এই আগুন তো জ্বলতেই তালে আছে, ফেরেশতারাও স্লোগান দিচ্ছে, বাহিরের থেকে অনেক কাফেররাও মনে মনে কষ্ট পাচ্ছে যে কাজটা করলাম কি, একটা কুত্তর বাচ্চা আগুনে পড়লে তাই সহ্য হয় না। আর যদিও আমাদের বিরোধী দল, তবু একজন মানুষ তো, তারাও অনেকে কষ্ট পাচ্ছে। এর মধ্যে একটা ব্যাং আইসে কয়, আল্লাহ আমি কি আগুন নিভিয়ে দেবো? তুমি কি বলো, অনুমতি দাও। ব্যাংক না, ব্যাং, একটা ব্যাং রে আল্লাহ কয় যে তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তোর কাছে কি আছে, তুই আগুনি চেয়ারা দিয়েছি, ওর কাছে যেতে পারবি? তো ব্যাংক কয়, আল্লাহ কাছেও যাইতে পারবো না, আমার চেষ্টা আগুন নিভবেও না আমি জানি, তবে আমি একটু চেষ্টা করি, আমি তোমার কাছে নাম লেখাইতে চাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দলের একজন সমর্থক, আমি ইব্রাহিমের পক্ষের, এই কথাটা বুঝাইব। তুমি যদি আমাকে অর্ডার করো এই আরব সাগরে পানি সেচে ফেলা, তাহলে আমি তো এই অর্ডার পালন করতে হবে আমাকে, যতটুকু আমি চেষ্টা করব। ব্যঙ্গে কয়, আবে দরিয়া রা আগার নে তুবা কাশিদ হামবা কদরে তশনগি বায়াত শাশিদ। আমি যদি সেচতে নাও পারি তাহলে কমপক্ষে আমার পিপাসা অনুযায়ী পান করিয়া একটু করে কমাতে থাকি। ওইতে ব্যাট করে খাইয়েছে উপরে পেশাব করে দিলাম, অথবা ওইতে খাইয়েছে উপরে বমিয়ে দিলাম, এভাবে কমাতে থাকি, একটু তো পারি। আল্লাহকে হ্যাঁ তা পারো, তাহলে তাই করি, করো তাই। ব্যাঙ্গে যাইয়া সাগরেতে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করার পরে এবার পেটের মধ্যে পেশাব হয়ে গেছে। ওই আগুনের 1 মাইলের মধ্যে কেউ যার কায়দা নাই, এমন আগুন জ্বালাইছে। সে জায়গা কে যাবে, ব্যাংকে যাইতে পারবে? আর পানির প্রাণী তো আগুনের কাছে টিকতেই পারে না। ও যতদূর যাওয়া সম্ভব অতদূর যাইয়া পা উঁচু করে 3 বার পেশাব করে দিছে। একেবারে কসম দিয়ে বললেও মিথ্যে হবে না যে ওই পেশাব আগুনের গার ধারেও যায়নি। ব্যাংকের পেশাব করলে আত্মি নিকি না গেল, 1 মাইল যাবে খেয়ে। এই ব্যাংকে পেশাব করে দিয়ে আইছে, দোয়া করতেছে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
ও আল্লাহ আমি যা পারছি তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি শোনো এবং জানো, তুমি দেখো আমি যা পারছি তাই করেছি, তুমি কবুল করো। আল্লাহ কয় ব্যাং তোর চেষ্টাকে আমি এমন কবুল করলাম, তোরে আমি নগদে 3টে পুরস্কার তোর নামে ঘোষণা দিলাম। তোর পেশাবে নমরুদেরও ক্ষতি হয় নাই, তোর পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, ফাঁকে তুই আমার ইব্রাহিমের দল করেছিস, আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস, তোরে আমি 3টি পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম, জীবনে কোনোদিন তোর পেশাবে কম পড়বে না। এক রাত্রে ব্যাঙ্গের গায়ে 30 বার লাথি লাগলেও 30 বারই পেশাব করে। ওর সাথে কে পানির বোতল তাই আগের বার পেশাব করে দিছি, একটু একটু পূরণ করিয়ে নি, খাইয়ে নি, খাই মাঝেও পানি খাই না, সারা রাত যদি আর গায়ে লাথি লাগে ও পেশাব করতেই থাকে। কথা কন ঠিক কি ঠিক না? কোনোদিন তার পেশাবে কম পড়ে না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্বের বরকত। ইব্রাহিমের লাভ হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, লাভ হয়ে গেছে কার? জোর হলো না, আরো জোরে। ব্যাঙ্গের উপকার, ব্যাঙ্গের লাভ, ঠিক না? 2 নম্বর পুরস্কার হলো ও ব্যাং আশরাফুল মখলুকাত, মানুষ, মানুষের পেশাবও না পাক, যত বড় পীর আর ওলি আর বুজুর্গ হোক না কেন, পেশাব তার পেশাব পাক না না পাক? কথা কয় না? সদস্যের পেশাব পাক না না পাক? সরমুনার পেশাবের পেশাব না পাক না না পাক? হ্যাঁ, সব ওলি বুজুর্গ সবার পেশাব না পাক, সাহাবাদের পেশাবও না পাক। কিন্তু ব্যাংরে কয় তোর পেশাবে আমি পাক ঘোষণা দিলাম। রাতের বেলা ব্যাঙ্গে লাথি লাগুক আর দিনে লাথি লাগুক, ব্যাঙ্গে যদি গায়ে আর কাপড়ে পেশাব কইরা দেয়, ওই পেশাব দোয়া লাগে না, ওই কাপড় দোয়া লাগে না, ও জুবানায় নামাজ পড়বেন, নামাজ হবে। ও ব্যাং তোরে আমি এতটুকের কারণে পুরস্কার দিলাম, আমার ইব্রাহিমের দল করেছিস, তোর 2 নম্বর পুরস্কার তোর পেশাব পাক। 3 নম্বর পুরস্কার, যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এমন একটা ব্যাংরে যদি কেউ অনার্থক মারো, তাতে যে গুনাহ হবে ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। তোর দাম একটা খাসি সমতুল্য কইরা দিলাম। কি বলা হয়, ব্যাং তুমি তোমার চেষ্টা করেছো আমার ইব্রাহিমের পক্ষে, কাজেই আমার ইব্রাহিমের উপকার হোক আর না হোক, নমরুদের ক্ষতি হোক আর না হোক, ও ব্যাং তোমার 3 পুরস্কার বহাল থাকবে। আমি এখান থেকে স্লোগান দেব, এ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা, আমার কৃষক পাবলিক প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা, যখনই কোনো ডাক আসবে, স্লোগান আসবে আর মিছিল আসবে, যখনই ইসলামের পক্ষে ডাক আসবে, আমরা এখান থেকে ডাকে সাড়া দিব। আমার এই সাড়া যদি সে জায়গা উপকার নাও হয়, আমার দাম আল্লাহর কাছে বাড়বে, সন্দেহ আছে? জোরে বলেন আছে? ইনশাআল্লাহ আমরা শরীক থাকবো তো ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি আত্মসমালোচনা, আমি বলতে চাইছি আত্মসমালোচনা। এই আমরা বর্তমানে সব বক্তাদেরকে শুনতেছি সূরা আলাম তারা পড়িয়া আল্লাহরে হুলচ্ছে বাড়ি, আল্লাহরে কইতেছে আল্লাহ তুমি কি সে আলাম তারা শুরু আমল বাদ দেছো নাকি? আমার এক ভগ্নিপতি ছিল, পাবলিক ভগ্নিপতি, মোটামুটি মোল্লা মুন্সি, গ্রাম্য মসজিদে তারাবির নামাজ পড়ায়, ওক্তীয় নামাজ জুমর নামাজও পড়ায়, জুমর নামাজ পড়ায় তারাবি পড়ায়, ওক্তীয় নামাজ পড়ায়, এটা বেশ খানিক দূরে। তো ওনার প্রচেষ্টায় ওই এলাকায় বেশ কয়েকটা ছেলে হাফেজ হইছে। তারা যখন হাফেজ হয়ে আসছে, এবার উনি বলতেছে মহল্লার মসজিদে যে এবার তারাবি পড়াবে আমাদের হাফেজ অমুক, এবার আমাদের মসজিদে তারাবির নামাজ পড়াবে হাফেজ অমুক। কোয়ার সাথে সাথে এইরকম এক বুড়ো কয়, কেমন জান তুমি কি সেই শ্লোকটা ভুলে গেছো? তুমি একদিন যে কটা দিয়ে পড়াইতে তাকে ভুলিয়ে গেছো বলে যে ওটা দিয়ে পড়াবা। আল্লাহরে আমরা বলতেছি আল্লাহ তুমি কি আলাম তারার আমল বাদ দিছো? তয়রা নাবাবিল কি তোমার কাছে নাই? আল্লাহকে আমার কাছে তয়রা নাবাবিল লাগে না, ও তো যাচ্ছে একটা নমুনা, আমার কাছে ওর চাইতে দ্রুতগামী, ওর চাইতে দ্রুতগামী। আরে চাইনা আলারা বানাইছে, কি বলা হয় ওই সবচাইতে ক্ষতিকারক বোমারে কি কয়? পারমাণবিক অস্ত্র। আমেরিকার আছে, ইসরায়েলের আছে, তারপর তুরস্কের আছে, ইরানের আছে, চাইনা রাশিয়া লাগে আছে, পশ্চিমাগে আছে, যার একটা দুনিয়া মেরে দিলি সারা দুনিয়া বলে শেষ হয়ে যায়। আল্লাহ তার চাইতে পাওয়ার আলা, তার চাইতে পাওয়ার আলা ক্ষেপণাস্ত্র আমার কাছে আছে না নাই? তা কি বলেন তো? আল্লাহ আমি কোন কবর সব ধ্বংস হয়ে যাবে ঠেকায় রাখতে কেউ পারবে?
জোরে বলেন পারবে? আমারে তৈরানা বাবিল দে পাম দিও না, আমারে আলাম তারা সুরে দে খোটা দিও না। আমি আলাম তারার ঘটনা ঘটাইছি কবে? আমি আলাম তারার ঘটনা ঘটাইছি কোন সময়? আমার কাবারে পাহারা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আলাম তারার ঘটনা, তৈরালা বাবিলের ঘটনা ঘটাইছি। তখন দুনিয়ায় নবী নাই, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হয়ে আসে নাই, দুনিয়ায় একজন মুসলমান নাই, আমার কাবা পাহারা দেওয়ার কেউ নাই। মক্কার কুরাইশরা তারা 360টি মূর্তি কাবার মধ্যে রাইখা কাবাকে তারা সম্মান করে, কাবারে তারা সম্মান করে, যত্ন করে, আর মূর্তি পূজা করে, তারাও মুশরিক। কিন্তু আমার কাবা পাহারাদারি করে বিদায় আমি তাদের পক্ষ নিয়েছি, আমি তাদের পক্ষ নিয়েছি। লিইলাফি কুরাইশ, দ্বিতীয় সূরার ভিতরে আল্লাহ তাই বলে তৈরানা বাবিলের ঘটনা ঘটাইছি কেন? লিইলাফি কুরাইশ, লিইলাফি মুসলমান না, লিইলাফি মুমিন না, লিইলাফি পীর মাশায়েখ না, লিইলাফি আম্বিয়া না, লিইলাফি কুরাইশ। নবীদের খুশি করার জন্য নাই, মুসলমানদের খুশি করার জন্য নাই, পিসাবদের খুশি করার জন্য নাই, এটা করেছি কুরাইশদের খুশি করার জন্য। কারণ কুরাইশরা আমার ঘর পাহারা দেয়, একজন মুসলমানও দুনিয়ায় সে সময় ছিল না, কাজেই আমার ঘর পাহারা দেওয়ার কেউ নাই। এজন্য আমি তৈরানা বাবিল পাঠাইছি। 150 কোটি মুসলমান দুনিয়ায় বেঁচে থাকতে আমি কেন তৈরানা বাবিল পাঠাবো? আমার কাছে তৈরানা বাবিল কামনা করো কেন? আমার কাবা ঘরের দোহাই দিয়া তেলের খনি বেঁচে খাচ্ছ, আমার কাবা ঘরের বরকতে তেল বেঁচে খাইতেছ মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি। কতক্ষণ আমার তেল বেঁচে খাইতেছিস কাবার দোহাইতে, বাইতুল মুকাদ্দাসের দোহাইতে, আমার নবীর দোহাইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বেঁচে খাইস, আবার আমার কাছে তৈরানা বাবিল চাইস। তোরা মরে সাফা, আমার ঘর আমি হেফাজত করব। তৈরানা বাবিল লাগে, আমার কোন লাগে আর যা লাগে তাই দিয়ে আমি হেফাজত করব। ও মুসলমান, যতদিন পর্যন্ত তোরা থাকবি আমার কাছে তৈরানা বাবিল চাইলে এ তৈরান আবাবিল তোদের মাথা ভাঙ্গে দিতে পারি। দল ঠিক রাখো, খালি ভাব দেয় ফিরে দিয়ে দেখ দেশকে রে কেরি, ফিরে দিয়ে দেখ দেশকে রে কেরি। দুজন মারামারি আরে, একজনে আরেকজনে কেলে, আরেকটা দিদি দেশ কেলে, আরেকটা দে দেশ কেলে, দিদি মারিয়ে ছয় বেলাইছে শেষ, তারপরে দেশ কেলে শেষ। আমাকে ইরান, তুরস্ক, পাকিস্তান সবাইকে আরেকটা দিদি দেশ কেলে, খালি দেশ কেনে বসে রয়েছে আর দিদি তালেই আছে। আবার তৈরানা বাবিল চাও, আত্মসমালোচনা করো। অন্যায় করতেছি আমরা, মাইর খাচ্ছি এজন্য আমরা। ওই যে আরাদনা আল্লুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফামাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। যখন কোন জাতি সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাআলা ওই এলাকায় জালেম চাপাইয়া দেয়। এরা সীমা লঙ্ঘন করছে আর জালেমরা জুলুম করে, উভয় দল অন্যায় করার কারণে ফাদাম্মারনাহা তাদবীরা, জাতিকে পুরো ধ্বংস করে দেই। আমাদের অন্যায় আছে, আত্মসমালোচনা করো, দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। কষ্ট হচ্ছে না? অনেকের পেশাব আসতে পারে, রাস্তা ফাঁকা ফাঁকা করে দিয়েন। এতক্ষণ তো আমি 3 বার পেশাব করা লাগে আমার। আল্লাহ দোয়া কবুল করে কে? দোয়া করব কার কাছে? পেশাবের কাছে। বাংলাদেশের পীর আছে একদল, আল্লাহু আকবার, তরিকত ফেডারেশন, তরিকতের ফিডার খায়, তরিকতের ফিডার ওই জায়গা বসে চাটতিছে, গরু যায় ছাগল যায় এই রান্ধে বেঁধে খাইয়ে দে, তরিকতের ফিডার খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পীর মাশায়েখরা বসে বসে ওয়ানে বসে বসে কি করতেছে? দোয়া করব কার কাছে? ওদের কাছে কোনো চা চাই আমাদের নাই, ঠিক না? কথা বলেন কার কাছে? আল্লাহ কয় ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমার কাছে চায়, আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দাও আমি নিকটে আছি, আমি বান্দার দোয়া কবুল করি। সারা পৃথিবী থেকে দোয়া হচ্ছে, কাবায় দোয়া হয়, মসজিদে নববীতে দোয়া হয়, সারা পৃথিবীর মাদ্রাসায় দোয়া হয়। কেন দোয়া কবুল হয় না? এই দোয়া যায় কোন জায়গা? ভাইসে আকাশে উড়ে চলে যায়, যায় কোথায়? যে 5 কারণে দোয়া কবুল হয় না। কয় কারণ মুখস্থ করেন? বলেছি বহুবার, 5 কারণে দোয়া। এই 5টা কারণের একটাও যদি কের মধ্যে থাকে তার দোয়া কবুল হবে না। আমার মধ্যে যদি একটা থাকে, আমি আজকে তওবা করব, 2টা থাকলে তওবা করব, 3টে থাকলে তওবা করব, 5টা থাকলে আমি তওবা করব। আমরা এখান থেকে দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। তওবা করতে রাজি আছি না?
एक नंबर दोष हलो और 5 मिनट। एक नंबर दोष हलो तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान अल्लाह रे मानो, अल्लाहर हक अदाई करो ना। ওই ইসরায়েলিতে ফিলিস্তিনে থাইকা, ইস গাজায় থাইকা, বাইতুল মুকাদ্দাসের আশপাশে থাইকা হাজার হাজার মুসলমান নামাজ পড়ো না। যেই বাইতুল মুকাদ্দাসে নবী পাকের ইমামতির মসনাদ রয়েছে, আমার নবী মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে, ওখানে বহুত নবীদের রওজা রয়েছে, কবর রয়েছে, তার আশেপাশে বসবাস করো, নামাজ পড়ো না, সুন্নতি পোশাক পরো না, শরীয়তের বিধান মানো না। সারা দুনিয়ার মুসলমানরা দুবাই এয়ারপোর্টে গেলে বোঝা যায় না এটা মুসলিম কান্ট্রির এয়ারপোর্ট নাকি ইহুদ নাসারাদের এয়ারপোর্ট। কাতার এয়ারপোর্টে গেলে বোঝা যায় না, মালয়েশিয়ার এয়ারপোর্টে গেলে বোঝা যায় না। মুসলিম এয়ারপোর্টগুলোর ভিতরে ঢুকলেই তাতেই বোঝা যায় না মুসলমান না মুসলমান, অথচ তার ভিতরে মুসলমান। তাদের পোশাক, তাদের আশাক, তাদের চালচলন দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ পায়, কষ্ট পায়। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ को मानते हो, उसका हक अदा नहीं करते हो, एक कारण दुआ कबूल ना हो। 2 नंबर कारण कुरान पढ़ते हो उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ते हो उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो অথচ কুরআনের पर अमल करो ना। কত কব কুরআনের কুন্ডা কবর কুন্ডা বাদ দেব, একটাই শুনেন আল্লাহ পাক কুরআনে বলে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ ভাই এটা হাদিস না, এটা আমার বাণী না, এটা আল্লাহর বাণী। আল্লাহ পাক বলে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান তোদের কি হয়েছে, তোরা জিহাদ করতে নামিস না কেন, মারামারি করতে নামিস না কেন? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমে। এক শ্রেণী দেখো দুর্বল, এরকম অসহায় বুড়ো, এই বুড়োরে যদি কামান দেওয়া হয় যাও তুমি ইসরায়েলে মারিয়ে আসো, পারবে? ও কামান একটা গুলি উঁচকতে পারো নি কোন? এইরকম মানুষগুলো মাইর খেয়ে কে পড়ে রইছে। এটা হাতের মাথা পড়ছে, আজকে তো খালি বাড়ি যাচ্ছে। আল্লাহু আকবার। এরকম বুড়ো মাইর খেয়ে কাতরাচ্ছে। এই মুসলমান আদর্শের জাতি, কথা বলেন, নবী পাকের আদর্শে আদর্শিত মুসলমান, ঠিক ঠিক না? এই ইসরায়েল, এই আমেরিকান 2 বুড়ি রে ধরছিল মুজাহিদরা গাজা আলা রানী। এই 17 দিন পরে কালকে ছাড়ছে। ছেড়ে দেওয়ার পরে ওই দুজনরে ইসরায়েলে নিয়ে তাদের কাছ থেকে সাংবাদিক সম্মেলন করে জানতে চাইছে আপনাদের সাথে ওরা কি আচরণ করছে। তো ওরা বলতে বাধ্য, আগে ওরা রেজাল্ট দিয়ে দিয়েছে, যেই জাতি আমাদেরকে বন্দী করেছিল সেই জাতিকে তোমরা মারতেছো, এটা চরম মানবতা বিরোধী আচরণ করতেছো তোমরা। আমরা ভাবতেও পারি নাই মানুষ এরকম আচরণ করতে পারে, এইরকম যুদ্ধবন্দীদের সাথে আচরণ করে। আমরা কল্পনা করতে পারি নাই। তারা যাহা খেয়েছে তাহাই আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে নরম বিছানায় ঘুমাইছে, আমাদের জন্য 5 জনের জন্য 1 জন করে সেনাবাহিনী আমাদের খেদমতের জন্য রাখছে, আমাদের প্রত্যেক সপ্তাহে 3 দিন করে 4 দিন করে ডাক্তার এসে আমাদের শরীর পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিয়েছে, আমাদেরকে আরামের জায়গায় রাখছে। এই খ্রিস্টান আমেরিকানরা, এ দুনিয়া আমেরিকান, এই দুনিয়ায় বিবৃতি দিলে ইসরায়েলিরা তাকে ওই 2 জনের পর রাগ হচ্ছে, তোকে কি এই কথা কইছিলি? সুপাই তুলে স্যান্ডেল দিয়ে বাইরে দরকার না? মুসলমান সভ্য জাতি আদর্শবান, আদর্শ ট্রেনিং দিয়ে ছেড়ে দিছে, সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। এই আগে গেছে 2 মা মেয়ে, এবার গেছে 2 বুড়ি, 85 বছর আর 81 বছরের 2 বুড়ি, সাইকে ফানি হয়ে গেছে, জয়ী হয়ে গেছে, মানে কিছু করতে পারে না। সেই দুনিয়া যাই এমন সুন্দর বক্তব্য দিছে। ও মুসলমান, মুসলমানের কোরআন যদি মুসলমান সাথে রাখে তাহলে এখনো দোয়া কবুল হবে। তুমি কোরআন পড়তে হলে কিন্তু উস পর আমল नहीं করতে हो। মুসলমানরা এরকম মার খাচ্ছে, 5000 6000 পনে 6000 মানুষ মারা গেল মুসলমান। আর ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যার যার পথ দিয়ে বসে আছো যে আমরা যদি এখন যুদ্ধের ঘোষণা দেই আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারবো না, হুব্বে জাহ আর হুব্বে মাল, এটা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য তোমাদের দোয়া কবুল হতে দেরি হচ্ছে। 3 নম্বর, तुम सुन्नत उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत পর্যন্ত শক্ত হয়ে বসে রয়েছে যে আমরা ফিলিস্তিনের দলে। কথা বলেন ঠিক ঠিক না? আমার নেত্রীকে ধন্যবাদ জানাই, বলেন ঠিক ঠিক না? এখনো ফিলিস্তিনের দলে, মন্ত্রী পরিষদ ফিলিস্তিনের দলে, আর তুমি আমাদের পাশে মুরব্বী হইয়া আমাদের হতে ভেলায় তুই একা একা আমেরিকায় চলে গেলি। হ্যাঁ, আমেরিকা তোমার ক্ষুধা হয়েছে, আমেরিকা তোমার ক্ষুধা হয়েছে, সে না হলে তুমি বাঁচবে না। আমার বাংলাদেশ বাঁচবে, আমেরিকা না হইলে। কথা বলেন বাঁচবে, জোরে বলেন বাঁচবে। রাশিয়া লাগবে না, চীন লাগবে না, আল্লাহর রহমতে বাংলাদেশ বাঁচবে। আমি তো দাওয়াত দিয়েছি ইসরায়েলিকে, গাজার মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না, কয়টা অল্প কয়জন মানুষ, তা তো মাইটেন খাইয়ে বেশিরভাগ মরি যাচ্ছে, এদিক ওদিক ভয়তে সরি চলে গেছে। অল্প কয়জন মৌলবী আর যোদ্ধা রয়েছে, সব মৌলবী না, নোটাক বাটস্কুত মৌলবী না, পাবলিকের প্রতি সবই 2-4 জন থাকতে পারে মৌলবী। তারা এই জায়গায় বসে রয়েছে আল্লাহর পতাকা হাতে কইরা।
আসতে সাহস পাচ্ছে না। 3.5 লক্ষ সৈন্য নিয়ে গাটায় বসে রয়েছে আজ 10টা দিন, ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। আয় খালি বাংলাদেশে দাওয়াত দিলাম, আয় বাংলাদেশে আয়, বিটি গিয়াতের বটির কোপ খাইয়ে সোজা হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? আমার দেশের বিটি গে বটির কোপ তো খাও নাই, পুঁটি মাছের আইসটি মাহারু বটি। আর কেড়ালির বাড়ি, বটের বাড়ি, কেড়ালির বাড়ি আর বটির কোপ। আয় খালি লাইন করে দিক আমার বাংলাদেশের জনগণ ফিলিস্তিনে গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে যাইতে রাজি? বক্সিনির সাথে তকবীর হবে। এই হাতের জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আর একটা সুন্নাত ছেড়ে দেই, আতরতিকালি এরা একটা টাঙ্গুল ধরে উল্টো ফেলতে ভেঙে যাবে, বক্সিনির সাথে হাত উঁচু হবে। আবার নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম। এই এক হয়ে শুয়ে থাকলে কি হবে? এক হাত জিহাদ করো, বিশ্বের মুসলিম জিহাদ করো। ইহুদিদের দালালরা, কি বলা হয়, আমেরিকার দালালরা, জো বাইডেনের চেলারা, নেতানিয়াহুর চেলারা, আমার নবীর শত্রুরা, বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, নারায়ে তাকবীর। আবার আঙ্গুল দেই, বক্সির সাথে তাকবীরের হাত উঁচু হবে। ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুবান, সারা বাংলাদেশের আমার যাদের বয়ান ভালো লাগে তন্মধ্যে অন্যতম হযরতুল আল্লামা হযরত মাওলানা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ। নামও যেমন, নামের তর্জমা তেমন, সব গুণে একই রকম, চেহারাটাও আল্লাহ দিয়েছে সেরকম। হাসান জামিল ভালোর ভালো, সৌন্দর্যের সৌন্দর্য। আল্লাহ তাআলা তার এলেম, আমল, আলোচনার ভিতরে আসমানি রোহানি বরকত দান করে, বলেন আমিন। তার বয়ান থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করে। তার নুরানি বয়ান আল্লাহ তাআলা সারা দুনিয়ায় পৌঁছে দেয়।